তারা সেদিন দোজখের শাস্তি থেকে বেরিয়ে আসতে চাইবে, কিন্তু কোনো অবস্থায় তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। তাদের জন্যে স্থায়ী শাস্তি নির্দিষ্ট হয়ে আছে। পুরুষ ও নারী এদের যে কেউই চুরি করবে, তাদের হাত দুটো কেটে ফেলো। এটা তাদেরই কর্মফল এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ড। আল্লাহ পাক মহাশক্তিশালী ও প্রবল প্রজ্ঞাময়। হ্যাঁ, যে ব্যক্তি এ জঘন্য অত্যাচার করার পর আল্লাহ পাকের কাছে তাওবা করবে এবং নিজের সংশোধন করে নেবে, অবশ্যই আল্লাহ পাক তার তাওবা কবুল করবেন। আল্লাহ পাক নিঃসন্দেহে বড় ক্ষমাশীল ও দয়াময়। তুমি কি এই কথা জানো না, এই আকাশমণ্ডলী ও জমিনের একক সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ পাকের জন্যে। তিনি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি মাফ করে দেন, কেননা সব কিছুর ওপর তিনিই হলেন একক ক্ষমতাবান। হে রাসূল, যারা দ্রুত গতিতে কুফরির পথে ধাবিত হচ্ছে, তারা যেন তোমাকে দুঃখ না দেয়। এরা সে দলের লোক যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু সত্যিকার অর্থে তাদের অন্তর কখনো ঈমান আনেনি। আর তাদের ব্যাপারও নয়, যারা ইহুদি, তারা মিথ্যা কথা শোনার জন্যে সদা কান খাড়া করে রাখে, এবং তাদের বন্ধু সম্প্রদায়ের যেসব লোক কখনো তোমার নিকট আসেনি, এরা সেই অপর সম্প্রদায়টির জন্যেই নিজেদের কান খাড়া করে রাখে। পরবর্তীতে আল্লাহর কিতাবের কথাগুলো আপন জায়গায় বিন্যস্ত থাকার পরেও এরা তা বিকৃত করে বেড়ায় এবং অন্যদের কাছে এরা বলে, হ্যাঁ, যদি এ ধরনের কোনো বিধান তোমাদের দেয়া হয় তাহলে তোমরা তা গ্রহণ করো, আর সে ধরনের কিছু না দেয়া হলে তোমরা তা থেকে সাবধান থেকো। আসলে আল্লাহ পাক যার পদচ্যুতি চান তাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচানোর জন্যে তুমি তো কিছুই করতে পারো না। এরাই হচ্ছে সেসব হতভাগ্য লোক। আল্লাহ পাক কখনো যাদের অন্তরগুলোকে পাক পবিত্র করার এরাদা পোষণ করেন না, তাদের জন্যে পৃথিবীতে যেমনি রয়েছে অপমান ও লাঞ্ছনা, আখিরাতেও তেমনি তাদের জন্যে অপেক্ষা করছে ভয়াবহ শাস্তি। ইহুদিদের চরিত্র হচ্ছে, এরা যেমন মিথ্যা কথা শুনতে অভ্যস্ত, তেমনি এরা অবৈধ মাল খেতেও ওস্তাদ। অতএব এরা যদি কখনো কোনো বিচার নিয়ে আপনার নিকট আসে, তাহলে আপনি চাইলে তাদের বিচার করতে পারেন কিংবা তাদের উপেক্ষা করেন। যদি আপনি তাদের ফিরিয়ে দেন, তাহলে নিশ্চিত থাকুন এরা আপনার কোনোই অনিষ্ট করতে পারবে না। তবে যদি আপনি তাদের বিচার ফয়সালা করতে চান, তাহলে অবশ্যই ন্যায় বিচার করবেন। নিঃসন্দেহে আল্লাহ পাক ন্যায় বিচারকদের ভালোবাসেন।